ভিডিওতে তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ের ফেমাস গোপালধারা টি গার্ডেন আর নেপাল বর্ডারে কী কী ফর্মালিটিস করে নেপালের ভেতরে যাওয়া যায় সেই সমস্ত ডিটেলস আর মিরিক লেক। এর আগের একটা ভিডিওতে আমি দার্জিলিংয়ের প্রথম দিন এবং দ্বিতীয় দিন সমস্ত ট্যুরিস্ট প্লেস কভার করেছি। তোমরা যদি চাও সেই ভিডিওটাও দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখি। এটা আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন ছিল। ওই দিন আমরা একেবারে লাগেজপত্র প্যাক করে আমাদের হোটেল রুম ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে লাগেজ নিয়ে। যেহেতু আমরা টিকিটটা এরকমভাবেই কেটেছি, ওই দিন আমাদের রাত্রের বেলা ট্রেন ছিল, তো সকাল সকাল আমরা হোটেল ছেড়ে দিয়ে সেই সারাটা দিন সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আমরা ভিজিট করে রাতের ট্রেনে আমরা একদম বাড়ি ফিরবো। তো রাস্তায় আমরা যাওয়ার পথে এইরকম সুন্দর সুন্দর পাইন ফরেস্ট এবং আরও বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো আমরা স্টে করছিলাম। আর তোমরা যারা ওখান থেকে লোকাল গাড়িগুলো নেবে ওরাই তোমাদের গাইড করে দেবে যে কোথায় কোথায় ভিজিট প্লেসগুলো আছে, তো সেখানে তোমরা দাঁড়াতে পারো। আমরা ছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও অনেক টুরিস্টরা রয়েছে যারা নিজেদের গাড়ি স্টে করে এইরকম সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। তো আমরাও এরকম নেপাল যাওয়ার পথে বেশ কিছু জায়গা কভার করে চললাম নেপাল বর্ডারের উদ্দেশ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু জন কিন্তু বাইক স্কুটি রেন্ট নিয়েছে, তারা এরকম বাইকে করে বা স্কুটি করে কিন্তু নেপালে যাবে। তো তোমরাও যদি চাও এরকম বাইক বা স্কুটি রেন্ট নেবে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা যেহেতু পুরো আমাদের ফ্যামিলি ছিল তাই আমরা বাইকে বা স্কুটিতে যাইনি, আমরা ওখান থেকে গাড়ি রেন্ট নিয়ে নিয়েছিলাম। আমাদের সাথে যে গাড়িটা ছিল সেটা নিয়ে কিন্তু নেপাল বর্ডারের ভেতরে যাওয়া যাবে না, তাই ওখান থেকে আমাদের আবার গাড়ি রেন্ট নিতে হয়েছিল। আর তার আগে নেপাল বর্ডার ক্রস করার জন্য সবার কিন্তু আধার কার্ড মাস্ট। নেপালে গিয়ে তোমরা ভিজিট করতে পারো ওখানকার এরকম ছোট ছোট কিছু লোকাল মন্দির। নেপালে বিভিন্ন কসমেটিক্স ভীষণ সস্তায় পাওয়া যায়। আমি জানি না ওগুলো আসল না নকল, তো আমরা ওগুলোর একদমই রিস্ক নিইনি। আমরা ওখান থেকে কিছু শীতের জামা কাপড় কেনাকাটা করেছিলাম। সত্যি কথা বলতে সেরকম দেখার মতন তো কিছুই নেই, তো আমরা মেনলি ওখান থেকে কেনাকাটাই করেছিলাম। সেটা করতে আমাদের প্রচুর সময় লেগে গিয়েছিল। তারপর ওখান থেকে আমরা আবার চলে যাই গোপালধারা টি গার্ডেন। এই যে এই টি গার্ডেনটা, এটা একটা অন্যতম ফেমাস টি গার্ডেন যেটা সত্যি ভীষণই সুন্দর, যেখানে গেলে তোমাদের সত্যি সবার মন ভালো হতে বাধ্য। চতুর্দিকে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ, আর চা বাগানে একদম ভর্তি। তো আমার এখানে এসে ভীষণই ভালো লেগেছে। আমরা এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করেছি, আর জায়গাটা এতটাই বড় যে তোমরা হয়তো পুরো জায়গাটা হেঁটে হেঁটে কভারও করতে পারবে না। তাই একটা জায়গায় চুপটি করে দাঁড়িয়ে চতুর্দিকে তাকিয়ে মনটা কিন্তু ভরিয়ে দিতে পারো। তারপর ওখান থেকে আমরা আবার রওনা দিলাম গাড়ি করে। তো গাড়িতে যেতে যেতে তোমরা যে একটু চোখটা বন্ধ করবে বা ঘুমিয়ে পড়বে সেটার কিন্তু উপায় নেই, কারণ গাড়িতে যেতে যেতেও তোমরা চারপাশে এত সুন্দর দৃশ্য দেখতে পাবে। তো তারপরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিক লেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে এরকম একটা সুন্দর লেক, আর তার পাশ দিয়ে ওই যে দেখতে পাচ্ছ মাটির রাস্তাটা, ওইখান দিয়ে আমরা হেঁটে 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 এসছি। আসার পর এই ব্রিজটা পার করে ওপাশে কিন্তু একটা মাঠ মতন আছে, তো সেই দিকে আমরা এখন সবাই যাচ্ছি। আমি জানি না ওই দিন বোধহয় কোনো একটা অকেশন বা কিছু ছিল, কারণ ওপারে মাঠের মধ্যে খুব জোরে জোরে বক্স সাউন্ড বাজছে, তো সবাই ভীষণ নাচছে ওখানে। দেখেই তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, আমারও ভীষণ ভালো লাগছে। আর এরকম গান বাজছে সেটা শুনে আমি তো চুপ করে অন্তত থাকতে পারি না, তাই প্রথম একটু লজ্জা পাচ্ছিলাম। সবাই ওখানে নাচানাচি করছিল আর আমি সেগুলো দেখছিলাম, এনজয় করছিলাম এবং ক্যামেরা বন্দি করছিলাম। কিন্তু ক্যামেরা বন্দি করতে করতে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, তাই অবশেষে আমিও স্টার্ট করে দিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি কি গানে নাচছি সেটাই তোমাদেরকে শোনাতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য। তো তোমরাই গেস করে বলো যে আমি কি গানে ডান্স করছি। আমাদের দেখে একটু পর তনুশ্রীও আমাদের সাথে জয়েন করলো। তো আমরা এভাবে ভীষণ মজা করেছি, তোমরা সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়ি চলে যাওয়ার যে একটা দুঃখ সেটা আমরা এভাবে নাচ করে ভুলেই গেছি। বাড়ি ফেরার দিন আমরা এইভাবে আনন্দ মজা করে সবাই, তারপর আমরা আবার বাড়ি ফিরে চলে এলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।